नमस्कार बंधुरा बनमाली कुकिंग एर नतून एक भिडियोते सकलके स्वागत। आज आमी सुदूर आंदामान थेके तोमादेर एक भिडियो शेयर करछि। किछुटा आंदामानेर दृश्य तार साथे कुकिंगकेई भरसा करे कत बांगाली लोक आमादेर वेस्ट बेंगल थेके एखाने एसे पुरो बसबास करछे एबं तारा भालोई आछे। तादेर सेई रान्ना एबं तादेर संगे कथोपकथन तोमादेर देखाबो। देखो बेशिरभाग बांगाली एखाने प्राय 80% लोकई होच्छे आंदामाने बांगाली। आमी आंदामान हैवलक नील এই দ্বীপগুলো ঘুরলাম, ঘুরে দেখলাম এরা কিন্তু খুব ভালোই আছে। এত দূরে এসে নিজেদের বাড়ি থেকে এরকমভাবে থাকছে কিভাবে, সেটাই একটা রহস্য। এখানে চুরি ডাকাতি প্রায় নেই বললেই চলে। মানুষজন খুবই ভালো, তাদের কথাবার্তা তাদের আপ্যায়ন রীতি খুবই সুন্দর। আর এই যে জায়গাটা দেখছো এটা হ্যাভলকের একটা রিসোর্টের নিজস্ব বিচ এবং একটা ছোট নৌকো আছে। সেই নৌকোটায় বসে আমি ভিডিও করছিলাম। জল একদম কাচের মতো, দেখো নিচের বালি পাতা পর্যন্ত দেখা যাচ্ছে, এত পরিষ্কার আর এতটাই সুন্দর এতটাই মনোরম দৃশ্য যে আমি তোমাদের মধ্যে শেয়ার করলাম। এই দেখো একটা ক্রুজ, এটা নটিকা, এটা হ্যাভলক নীল এসব দ্বীপগুলোতে যায় পোর্ট ব্লেয়ার থেকে। এছাড়াও রয়েছে গ্রিন ওশান 1, 2 বা সরকারি ক্রুজও রয়েছে। যার যেমন সুবিধা সেরকম করে ঘুরে বেড়াতে পারো। আর এটা দেখো পোর্ট ব্লেয়ার থেকে পোর্ট ব্লেয়ার যেটা স্টেডিয়াম এবং তারপরেই রয়েছে সমুদ্র। এখান থেকেই আমরা যে হোমস্টেটাতে ছিলাম একটু উঁচুতে পাহাড়ি মতো, সেখান থেকে পুরোটা ওপর থেকে দেখা যাচ্ছে। আর এখানের বারান্দাতেই বসে বসে হোমস্টের বারান্দাতে বসে বসেই পুরোটা দেখা যায় পোর্ট ব্লেয়ারের সমুদ্র, স্টেডিয়াম এবং যেখানে থেকে ফ্ল্যাগ হোস্টিং পয়েন্ট সেই ফ্ল্যাগটাও এখান থেকে দেখা যাচ্ছে। এবার দেখো তোমাদের দেখাচ্ছি এখানে কুকিংকেই ভরসা করে কত লোক রয়েছে। ময়দা দিয়ে এই ডোটা করা, এটা ময়দা আর ওটা চিনি নারকেল আর চিড়ে। তারপর এই মাখো কি দিয়ে, ময়দাটা মাখো কি দিয়ে, যেমন লুচির বেলা হয় সেরকম। খাবার সোডা দাও না? তারপরে এটা সাদা তেলে ভাজো, ভেজে আবার রসে দেবে। এর নাম লং, কলকাতায় যেটা লবঙ্গ লতিকা বলে। আচ্ছা, লবঙ্গ লতিকা, সেটাই এটা। হ্যাঁ, একটু তাকাও আমার ভিডিওটার দিকে। তুমি বাঙালি তো? কলকাতায় কোথায় বাড়ি? সাতগাছিটা কোথায়? নাগের বাজার মোড়। হ্যাঁ, আচ্ছা। আর এখানে এসে আছো কি সুবিধা? এখানে আজকে খাবো তোমার লবঙ্গ লতিকাগুলো বানিয়ে যে তেলে ভাজছে, এরপর এগুলো রসে চুবাবে। আরও একজনের সাথে তোমাদের পরিচয় করাই। আলুর চাপে হ্যাঁ, ও সেদ্ধ করে মাখনি, তরকারি করেছো। আচ্ছা, আদা রসুন পেঁয়াজ টিয়াজ দিয়ে। এবার এগুলো কি করবে? তোমার নাম কি? হ্যাঁ, মৌসুমী নস্কর, কলকাতা থেকে আসা। ভাজো দেখি। আমরা দুটো লবঙ্গ লতিকা নিয়েছিলাম, দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর রসের টইটম্বুর। ভেতরে নারকেল
চিড়ে আর চিনি দিয়ে তৈরি পুরটা, আর ওপরে শুধু ময়দা দিয়ে ডোটা করা। এরা এইভাবেই এখানে জীবনযাপন করছে, কেবলমাত্র রান্নাকেই ভরসা করে। দেখো চপগুলো পেঁয়াজ রসুন আদা দিয়ে আলুর তরকারিটা করে নিয়েছে, তারপর সেটা গোল গোল করে পাকিয়ে এই রকম টিস্যু পেপারের ওপর দিয়ে চেপে নিচ্ছে। দেখো, এই দেখো আমরা যেটা হাতে নিয়ে, আরও একজন কর্মচারী আমাকে জিলিপি বানিয়ে দেখালো মাঝখানে। এই দেখো, এবার এই চপের এরকম পাতলা পাতলা করে পেপার দিয়ে চেপে তারপর বেসনের গোলায় চুবিয়ে ভাজছে। আরও একজন দেখো, যে সুদূর নদিয়া মাঝদিয়া থেকে আসা, এখানে কুলফি বিক্রি করে। কুলফিটাও নিজেই তৈরি করে, ওর বাড়ির লোককে সাহায্য করে। ওর সাক্ষাৎকারে দেখো ও বলবে কিভাবে তৈরি করে জিনিসটা এবং কত ভালো আছে এখানে। বছরে একবার করে যায় কলকাতায়, আর এখানেই ওরা সুন্দরভাবে আছে। দেখি তোমার কতটা আছে। ও বরফ চাপা দেওয়া। কি কি দিয়ে বানাও? কাজু আছে, দুধ আছে, চিনি আছে, ইলাইচি আছে, আইসক্রিম পাউডার। তোমার বাড়ি কোথায়? বাড়ি নদিয়ায়, মাঝদিয়া। এখানে ভালোই আছো? হ্যাঁ, এখানে ভালোই আছে। আর এটা তুমি নিজেই বানাও? হ্যাঁ, এটা নিজেই বানাই ঘরে। ও, তোমাকে কে কে সাহায্য করে এই কাজে? মা বাবা সবাই আছে। বাড়িতে যাও তো? বাড়িতে যাই বছরে একবার। তোমার নাম? বিশ্বজিৎ। ঠিক আছে, ভালো থাকো। এছাড়াও আন্দামানের কিছু জায়গা তোমাদের দেখাচ্ছি। এটা রস আইল্যান্ডের সমুদ্রের ওপরে রয়েছে, আর এটা তো বিখ্যাত সেলুলার জেল। আজকে যে স্বাধীনতা আমরা উপভোগ করছি, সেই স্বাধীনতার পিছনে কত বিপ্লবীদের অবদান রয়েছে, যারা এই সেলুলার জেলে বন্দি থেকে সারা জীবন কাটিয়েছে। কত কষ্ট, কত অত্যাচার, সেটা যারা এখানে আসবে তারা দেখতে পাবে, তাদের লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে দেখানো হয়। এছাড়াও তোমরা তো বইতে পড়েছই, জানো। এই দেখো, এটা হচ্ছে কুকারি মাছ। এটা এখানে নীলদ্বীপে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং তোমার খাবারের পাতে তুমি একে নিতেও পারো। আমরা নীলদ্বীপে ভরতপুর বিচে স্নান করলাম। জল একদম হাঁটু সমান, যখন হাই টাইড সেই সময়ই। আর এত সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার জল যে সেখানে স্নান করে এত আনন্দ হলো। দেখো জল কি সুন্দর। এখানে স্নান করলাম, তারপর এখানে এই ফিশ থালি, কুকারি মাছের থালি আর এগ থালি দিয়ে দুজনে লাঞ্চ করলাম। দামটা যদিও বেশি, কিন্তু এদের তো আনতে হয় অন্য জায়গা থেকে, যার জন্য সব জিনিসপত্রের দাম বেশি। এবার নীলদ্বীপের জলটাকে তোমাদের একটু দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার আনন্দ তোমাদের মধ্যে শেয়ার করলাম। আমি একটা লাইভ করেছিলাম যখন আমি নটিকা ক্রুজের মধ্যে ছিলাম। এত সুন্দর, মানে আমি কখনো তো দেখিনি, বা এর আগে আমার আশাও হয়নি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। যদি সময় সুযোগ হয়, সম্ভব হয়, তোমরা আন্দামানে এসো, খুব ভালো লাগবে। এখানকার সব বাঙালি মানুষগুলোর আতিথেয়তা তোমাদের আপ্লুত করবে। আর খরচটা একটু বেশি, এবং খরচের হিসাব আমার তো সব কিছু তেমনভাবে এখানে দেওয়া হলো না। তোমরা জেনে নিও গুগল ঘেঁটে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।